গোলাম আজম সহ ৩৭ জন পালাই গেছে। গোলাম আজম পালানো ছিল আর তারেক জিয়ার পালানো। গোলাম আজম তো নিষিদ্ধ ছিল বাংলাদেশে তখন, তাকে নিষিদ্ধ নাগরিকত্বই ছিল না। আর আমাদের তারেক জিয়াও একটা মুচলেখা দিয়ে গেছে, এটার মনির ভাই স্বীকার করলেন না, কিন্তু এটা পেপার পত্রিকায় এবং আমরা তখন থেকে 111 এর সময় শুনেছি যে একটা লিখিত দিয়েই উনি গিয়েছেন, না হলে তো পাঠানোও সম্ভব না। আর গিয়েছেন, কিন্তু 5ই আগস্টের পরে এত সময় লাগলো কেন ওনার আসতে, এটা মানুষ জানতে চায়। তারেক দেশে আসবে এই সিদ্ধান্ত কার এবং কখন, এমনকি তারেক জিয়া আসার সময় চাঁদা তোলা হয়েছে তারেক জিয়া আসবে বলে বিভিন্ন জায়গা থেকে। গোলাম আজম সহ ৩৭ জন পালাই গেছে। পরশুদিন আবুল কালাম আজাদ আত্মসমর্পণ করেছে, ভারত দিয়ে পালাই গেছে। আমার দলের লুঙ্গির তলে আমার পাও ধরে, আমার মনে করেন 20 জনের নাম আমি আগেও আপনার টকশোতে বলছি, কয়েকজনের নাম, এটা ছোট হয়, আসছে ঢুকছে যে আমরা বাঁচতে চাই। এখন এই দল যদি আবার শুধু তর্কের খাতিলে, দেখলাম যে সৈয়দ মাসুক ওনাদের বুদ্ধিজীবী প্রতিদিন 5টা-7টা লাইভ করে, টকশো করে, কে টিভি চালায়, সে কালকে একটা টকশো করছে, বাঘ হইলে থাকে গুপ্ত, আর ওই ঘেউ ঘেউ যারা করে হেইটা থাকে ওপেনে, মানে বুঝাইতে চাইছে ওনারা পশু। গোলাম আজম পালানো ছিল আর তারেক জিয়ার পালানো। গোলাম আজম তো নিষিদ্ধ ছিল বাংলাদেশে তখন, তাকে নিষিদ্ধ নাগরিকত্বই ছিল না। আর আমাদের তারেক জিয়াও একটা মুচলেখা দিয়ে গেছে, এটার মনির ভাই স্বীকার করলেন না, কিন্তু এটা পেপার পত্রিকায় এবং আমরা তখন থেকে 111 এর সময় শুনেছি যে একটা লিখিত দিয়েই উনি গিয়েছেন, না হলে তো পাঠানোও সম্ভব না। আর গিয়েছেন, কিন্তু 5ই আগস্টের পরে এত সময় লাগলো কেন ওনার আসতে, এটা মানুষ জানতে চায়। তারেক দেশে আসবে এই সিদ্ধান্ত কার এবং কখন, এমনকি তারেক জিয়া আসার সময় চাঁদা তোলা হয়েছে তারেক জিয়া আসবে বলে বিভিন্ন জায়গা থেকে। এটা কার সিদ্ধান্তে উনি আসছেন মানুষ জানতে চায়। এইটা যতদিন না ক্লিয়ার হবে, ওই সালাউদ্দিন 9 বছর কেন ছিল, কেন ভারতের কাছে এই বিচার চাওয়া হচ্ছে না, কেন তাকে আটকে রাখা হচ্ছে, ঠিক তেমনি এই প্রশ্নটাও এই ইথারে থাকবে, পারসেপশনে থাকবে। তো আসছে জাতীয় সরকারের কথা। জাতীয় সরকার, আমি সবসময় বলেছি জাতীয় সরকার করার সময় চলে গেছে। 5ই আগস্টের পরেই জাতীয় সরকার করা যেত কিছুদিনের জন্য, তারপরে ওই জাতীয় সরকার একটা ইলেকশন দিয়ে গণতান্ত্রিক সরকারে যেতে হবে। আজকে যে জামাত বলছে জাতীয় সরকার করবে, এইটা দুর্বলতা থেকে, এটাকে আমি সাপোর্ট করি না। জাতীয় সরকার করা মানে বিরোধী দলকে দুর্বল করা। আওয়ামী লীগের ওই কায়দা যে জাতীয় পার্টিকে গৃহপালিত দল করা, ওইরকম ভাবে কিছু একটা করতে চাচ্ছে, দুর্বলতা। কারণ সবাইকে নিয়ে চললে তো ওইভাবে গণতান্ত্রিক ক্যাবিনেট হবে না, বিরোধী দল না থাকলে। তারপরে নতুন করে উচ্চ কক্ষ করা হয়েছে, এগুলো যদি সব আমি ধামি সব এক হয়ে যায়, তাহলে তো আমরা আবার আগের দিকেই যাচ্ছি। সুতরাং এখন আমি সাপোর্ট করবো আগে করিনি, এটা আমি মনে করি মনির ভাইয়ের এই ধারণাটা সঠিক নয়। আমি আগেও বলেছি জাতীয় সরকার প্রয়োজন নাই, আমি মনে করি ইলেকশনের পরে জাতীয় সরকার দরকার নাই। এটা ভোট পাওয়ার কৌশল, জোট গড়ার কৌশল ছাড়া আর কিছুই নয়। দেখেন 50 বছর আগে যে ভুল করেছে এখন তারা বুঝতে পেরেছে। ভূমিকম্পের কথা আসছে, এটা একেবারেই আমি মনে করি এটা একটা খুব হালকা কথা। এটা বিভিন্ন দেশে ভূমিকম্প হয়, এটা কোনো রাজনৈতিক কারণে ভূমিকম্প হয় আমি শুনি নাই। এখন আসেন খুব সংক্ষেপে বলছি, চলছে আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতিযোগিতা। আমি এটা মনে করি না। চলছে আওয়ামী লীগের সমর্থিত ভোটারদেরকে ভোট নেওয়া। কিছু কিছু ক্ষেত্রে কিছু ক্যান্ডিডেট করা হয়েছে, সেটা হয়তো মনোযোগ ঠিকমতো দেওয়া হয়নি, পরে বুঝতে পেরেছে অথবা তাদেরকে। এখন আরেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ ছিল যে আপনার যে ইয়েটা, এই যে বিএনপি যে ঋণ খেলাপিদের যে দিয়েছে, মুনির ভাই বললেন খুব সাফাই করে বলেন নিয়ম কানুন। আরে ভাই, আওয়ামী লীগের সময় কোনো নিয়ম কানুন ছিল? আওয়ামী লীগ না করলে, আওয়ামী লীগ সমর্থন না করলে কোনো ঋণ পেয়েছে? তাহলে আওয়ামী লীগের সময় যারা ঋণ নিয়েছে তারা সুপ্ত পলিটিক্স করে নাই, গুপ্ত পলিটিক্স করে নাই। আর বেনজিরের নিয়ে অনেক কথা হয়েছে, একেবারে ওয়ার্ল্ড ওয়াইড, যে উনি আমেরিকায় গিয়েও আওয়ামী লীগের বক্তৃতা দিয়েছেন, উনি আওয়ামী লীগের স্পেন্সার। এখন এই বেনজির আবার ভালো হয়ে গেছে বা তার পিএস ভালো হয়ে গেছে। ওই একই পদ্ধতি, আমার সাথে থাকলে সঙ্গী আর আমার বাইরে থাকলে জঙ্গি। সো এখান থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। সুতরাং আমি মনে করি আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা চলছে না। আওয়ামী লীগের যে ভোটার গুলো, তারা তো দেশের নাগরিক, তারা না কাউকে না কাউকে ভোট দিবে। তবে এদের আকৃষ্ট করার যে কৌশল, সেটা সঠিক নয়। আমিও মনে করি আওয়ামী লীগের যারা সমর্থক তাদের অনুধাবন হওয়া উচিত,
তাদের রিয়েলাইজেশন আসা উচিত যে এটা ভুল দলের তারা সদস্য ছিল, যারা ওই দলে স্বৈরাচার দলে যারা সদস্য তারাও অপরাধী, কেন বুঝে শুনে রাজনীতি করবে না? তো তারা শুদ্ধ হয়ে তারা স্বাধীনভাবে একটা যোগ্য লোককে ভোট দিবে, এটাই আশা করি। তো সুতরাং ভোট কেনাবেচা না হোক, ভোট কেন্দ্র দখল না হোক, আওয়ামী লীগের ভোটারদের দখল না করা হোক, তাদেরকে স্বাধীনভাবে চিন্তা করে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। এবং যারা দেশের মালিক জনগণ তাদেরকে বলছি আগামী নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে নেবেন এবং হা ভোট দেবেন। হা ভোট না দিলে আমাদের আন্দোলন, আমাদের রক্ত। বিএনপি একবার বলে না ভোটের ক্যাম্পেইন করে, একবার বলে হা ভোটের কথা বলার দরকারই নাই। আবার ফখরুল ভাই রিসেন্টলি বলছে আমরা হার পক্ষে বিপক্ষে নই, সংস্কারের মতো, যে আমরা সংস্কার চাই না এটা বলে আবার পরে বলছে সংস্কারের পক্ষে। আমরা আন্দোলন আমরা করি নাই, তরুণরা করেছে, পরে আবার বলছে আমরা আন্দোলন করি। সো একটা রাজনৈতিক বড় দলের যে ভূমিকা সেটা বিএনপি পালন করতে পারছে কিনা সেটা মনির ভাইদের মতো নেতাদের রিয়েলাইজ করা উচিত। আরেকটা হলো জামাতের ভয়ে আসে নাই তারেক জিয়া, এই কথাটা কতটুকু সত্য আমি জানি না। তাহলে জামাতকে যে এত ছোট তাচ্ছিল্য করা হয়, তাহলে ওনারা বলেই তো বড় করছে। জামাতকে ভয় পাবে কেন বিএনপি, যা হাজার হাজার গুণ বড় দল? তো সুতরাং জামাত নয়, হয়তো জনগণ বা বিএনপির মধ্যে যে দুই ভাগ, চাঁদাবাজি ভাগ আর সহি বিএনপি, সেই দ্বন্দ্বের জন্য হয়তো উনি আসেন নাই, অথবা কোনো দেশের ইঙ্গিতে উনি আসতে পারেন নাই। সুতরাং আমি মনে করি না, আমি বিশ্বাস করি না, এবং মানুষ বিশ্বাস করবে কিনা জানি না, বিএনপি বিশ্বাস করবে কিনা মনির ভাই ছাড়া, যে জামাতের ভয়ে উনি আসেন নাই। এটা প্রত্যাখ্যান করলাম কথাটা। সুতরাং আমরা সত্য বলি, আসুন মাঠে যেটা সত্য সেটাই বলি। ভিডিও দেখায় কোনো লাভ নাই, ভিডিওর মধ্যে অনেক মিথ্যা আছে। বাট এই প্রচারণাটা এইবার সোশ্যাল মিডিয়ায় যেভাবে হচ্ছে, অন্যায়ভাবে অনেক ভুল টুল করছে, এগুলোকে নিজেরা বেছে যাচাই বাছাই করে বিবেচনা করে ভোট দেওয়া উচিত। এই যে আপনার ইশরাক বলল যে ওনারা নির্দেশ দিলে নাকি, নির্দেশ দিলে আর জামাত ঢাকা শহরেই থাকতে পারবে না, এই যে কথাবার্তা, তাহলে এটা কি ওই ওবায়দুল কাদের যে বলেছিল আমাদের ছাত্র লীগই যথেষ্ট বিএনপি কে ফেস করার জন্য, এর মধ্যে কোনো পার্থক্য আছে? সো মনির ভাই, আপনাদের মতো সকল বিএনপির নেতা, বিএনপি আমাদের শত্রু না, আওয়ামী লীগ আমাদের শত্রু হয়েছে, শত্রু ছিল না। তো ওই রকম ভাবে নিজেদেরকে দেশের শত্রু বানাবেন না, দেশের কাছাকাছি। আপনারা ফ্যামিলি কার্ড দিতে চান, আরেকটি দল বলছে না আমরা ফ্যামিলি মেম্বার বানাতে চাই আপনাদের। সুতরাং কৌশলটা শিখতে হবে। আপনারা আওয়ামী লীগকে স্বৈরাচার বানিয়েছেন ব্যর্থ রাজনীতির কারণে। ভালো রাজনীতি করতে পারলে আপনারা সুপ্ত গুপ্ত হয়ে না গেলে, মাঠ ছেড়ে না দিলে, গরুর হাটে না গেলে, এই আওয়ামী লীগ এই 5ই আগস্টের আগে তখনই তারা বিদায় নিত। সুতরাং এগুলো মানুষ জানে, মানুষ সবকিছু যাচাই বাছাই করে। এখনো আপনারা সবজি বাজারে গেলে মহিলার কাছ থেকে চাঁদা নিচ্ছে, এগুলো বন্ধ করছেন না। তারেক জিয়া কয়টা মিটিং এ বলছে চাঁদাবাজি হবে না, ভবিষ্যতে দখলবাজি হবে না। আমরা কার্ড বেশি দরকার না, ওগুলো বন্ধ করা দরকার। সেটা আপনারা দল হিসাবে রিয়েলাইজ করেন এবং সেইভাবে এগিয়ে যান, একটা ভালো রেজাল্ট আপনারা করেন, এই কামনা করি। সবাইকে ধন্যবাদ।